আমার বান্ধবীকে নিয়ে আমি ব্যাকটন গিয়েছিলাম। আসলে আমি তো নিজের জন্য যাই না, বিকজ এখানে যে বাঙালিদের এটা বড় একটা এরিয়া এবং অনেক বড় শপ, যেখানে সব কিছু হাতের নাগালে একদম ইজিভাবে পাওয়া যায় এবং সব ধরনের সবজি, বিশেষ করে বাংলাদেশি মাছ এবং ফ্রেশ মিট সব কিছু খুব ইজিলি পাওয়া যায়। বাঙালিরা তো অবশ্যই খুব খুশি হয়ে যায়। কিন্তু আমি যেহেতু একজন মানুষ এবং আমার জন্য অনেস্টলি এই এত বড় সব গিয়েও কোনো উপকার হয় না। আমার বান্ধবীর জন্য গিয়েছিলাম। সে আসলে গিয়েছিল এই সোফা শপটার মধ্যে। তার একটা সোফা লাগবে, বেড সোফা লাগবে। ওরা একটা বেড সোফা ফ্রি দিচ্ছে। তারা অ্যানাউন্স করেছিল যে একটা না, মনে হয় দুইটা বেড সোফা ফ্রি দিবে এবং ওটার জন্য কিউ থেকে, অনেক লম্বা লাইনে থেকে টিকিট নিতে হয়। ভাবলাম যে দেখি, ভাগ্যকে একবার যাচাই করে দেখি। ভাগ্য তো এমনি নাই, যেমন ওই মাতারি তো আমার সব কিছু কেড়ে নিয়েছে এবং সব কিছু কেড়ে নেওয়ার পরও তারা শান্ত হচ্ছে না। মানুষ আসলে এতটা, মানে কিছু কিছু মানুষ যে এতটা হিংস্র হতে পারে, সত্যি এই মানুষগুলো আমার জীবনে না আসলে আমি সেটা কখনোই বুঝতে পারতাম না। এই জন্যই আমি সবসময় বলি যে বন্ধুর থেকে শত্রু অনেক উপকারী একটা বিষয়, বিকজ শত্রুরা যেই লেসনটা আমাদেরকে দিতে পারবে সেটা বন্ধুরা কখনো দিতে পারবে না। কারণ বন্ধুরা তো যারা শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মা বাপ, যারা ভালোবাসার মানুষ, তারা তো কখনো ভালোবাসার মানুষটার দোষ দেখে না, তাই না? এবং কিছু দোষ দেখলেও তারা সেটা কনসিডার করে। কিন্তু শত্রু আপনার ভালো তো কিছু দেখবেই না, মানে সব দোষেই দেখবে। আমি মনে করি শত্রু অনেক ইম্পর্টেন্ট জীবনে। এবং আমি আজকে যতটুকুই, এই যে আমি কথা বলছি এখানে, অ্যাটলিস্ট হোয়াট এভার আই এম ডুইং, অনেস্টলি, if I have any kind of a simple, like, what I mean to say, simple, just a little bit anything in my life or my head or my mind, whatever. So this all become like by them, those people who don't like me, who is jealous to me. So তাদের মাধ্যমে আমি আজকে এতটুকু আসতে পেরেছি এবং তাদেরকে সেজন্য অবভিয়াসলি আমি অনেক থ্যাঙ্কস জানাই এই ভিডিওর মাধ্যমে। তারা আমার ভিডিওগুলো দেখে, তারা আমাকে ভিডিওগুলো দেখে তারা আমাকে আবার পার্সোনালভাবে মেসেজ করে, আমাকে অনেক ধুমকি হুমকি দেয়, বলে যে তোমাকে তো আমরা পাগল করে দিব, তোমাকে আমরা ইন্টেনশনালি জেনে শুনে এগুলা করছি যেন তুমি রেগে যাও, আমরা বুঝতেছি তোমার এগুলা জ্বলবে, তোমার এগুলো এখন অনেক কষ্ট লাগবে, আমরা এখান থেকে অনুভব করতে পারছি যে তুমি এখন অনেক কষ্টে ভেঙে পড়েছ, তুমি অনেক কান্না করবে, তুমি পাগল হয়ে যাবে মেন্টাল টর্চারে, আমরা তোমাকে সেটাই করে দিব। এগুলি কিন্তু তারা আমাকে মেসেজ করে বলেছে এবং ভয়েস মেসেজ দিয়েও বলেছে। আমি চিন্তা করি, আমি তো পাগল হব না হব সেটা তো পরের বিষয়, আমি ডিপ্রেশনে যাব না যাব সেটাও তো পরের বিষয়। কিন্তু বিশ্বাস করেন আমার বন্ধুবান্ধব, আমার ভাই বোনেরা যারা এখানে আমাকে দেখছেন, আমি হাসতেছি। জাস্ট মানুষের জ্ঞান বুদ্ধি, মানুষের চিন্তাভাবনা, মানুষের থট, এগুলি দেখে মানে আমি আর আমার বান্ধবী বসে বসে হাসতেছি যে মানুষ কি পরিমাণ জ্বলে যে অন্যের ভালো থাকা দেখে। তারা আসলে এইসব কথা বলে আমাকে মনে করছে আমি ডিপ্রেশনে চলে যাব, তারা আমাকে পাগল করে দিবে, এটা তাদের ধারণা ছিল। কিন্তু তাদের এই ধরনের
টেক্সট মেসেজ, মন মানসিকতা যে আমাকে আরও স্ট্রং করেছে এবং আমাকে আরও সুস্থ করে তুলেছে এবং আমাকে আমার একটা লাইফের একটা শেপে নিয়ে এসেছে, এটা তারা নিজেরাও জানে না। মানে উল্টা কাজ হয়েছে, হিতে বিপরীত হয়েছে এটা।